ফেরিঘাটে উৎসুক মানুষের ভিড়, জীবন বাঁচাতে যে যার মতো করে চেষ্টা সবার। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অর্ধশত যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে যায় রাজবাড়ীর পাংশা থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস। এ সময় বেশ কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। সৌহার্দ্য পরিবহন এক বাস আসতেছিল, আবার রাজবাড়ী থেকে ঢাকা যাচ্ছিল যাত্রীবাহী বাস। ওরা ব্রেক ফেল করে পানিতে পড়ে গেছে, কিছু যাত্রী উঠতে পারছে, আর অন্য যাত্রীগুলো এখন উদ্ধার কার্যক্রম চলমান আছে, পানির নিচে আছে বাজে বাজে। এদিকে সন্ধ্যার পর বৈরী আবহাওয়া ও ঝড় বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। এখন রাজবাড়ী